আসসালামু আলাইকুম। আজকে আমরা শেয়ার করব আমাদের হারাম ডিজায়ারসের আরেকটা কারণ, সেটা হচ্ছে ডিপ্রেশন। আপনি যদি পুরো ভিডিওটা আসসালামু আলাইকুম। আজকে আমরা শেয়ার করব হারাম ডিজায়ারসের আরেকটা কারণ, আর তা হচ্ছে ডিপ্রেশন। আপনি যদি ফুল ভিডিওতে আমার সাথে থাকেন তাহলে আপনি এটা রিলেট করতে পারবেন যে কিভাবে এই ডিপ্রেশন আমাদেরকে হারাম ডিজায়ারসে নিয়ে যাচ্ছে, হারাম কাজ করাচ্ছে, এবং কিভাবে আমরা এখান থেকে বেঁচে থাকতে পারবো। তো শুরু করা যাক, বিসমিল্লাহ। তো প্রথমে দেখি যে ডিপ্রেশনটা আমাদের কিভাবে হয়। তো মেইনলি আমরা যখন এই দুনিয়ার উপর কোনো কিছু আকাঙ্ক্ষা রাখি আর সেটা যখন পূরণ হয় না, তখন আমাদের হার্টে একটা ছোট্ট ক্ষত পড়ে যায়। এটা এত ছোট যে আমরা হয়তো কারোর সাথে শেয়ার করতে পারি না, কিন্তু এটা এতটাই ভয়ানক যে আপনি যখন কোনো একটা ভরা রুমেও থাকবেন তখন আপনার মনে হবে আপনি ওইখানে সব থেকে একা। আর এইটা যেহেতু আমরা কারোর সাথে শেয়ার করতে পারি না, তখন আমরা নিজেরাই নিজেদের মধ্যে আবদ্ধ হয়ে যাই, আর এটা আমাদের অনেক ভোগায়। তখন যখন আমরা এটা সাফার করতে পারি না, তখন আমরা চাই যে এখান থেকে স্কেপ করার, অল্প সময়ের জন্য হলেও এখান থেকে যাতে আমরা একটু স্কেপ করতে পারি। তো সেই জন্য আমরা বেশ কিছু হারাম কাজ বেছে নিই, যেমন নেশা, এরপরে কোনো খারাপ ছবি দেখা, অথবা অনেকে মৃত্যু পর্যন্ত বেছে নিতে পারে। তো এগুলা করে হয়তো তারা ভাবে যে আমি কিছুক্ষণের জন্য হলেও আমি এই সাফার থেকে বেঁচে থাকতে পারবো। বাট এইটা যে একটা টেম্পোরারি প্লেজার, এটা তারা বুঝে না, কারণ এটা পরে তাকে আরও গিল্ট দেয়, তাকে আরও ডিপ্রেসড করে ফেলে। আর মৃত্যু যারা, সেটার ব্যাপারে সবাই তো জানেনি। তো এখন এর ব্যাপারে আমরা কি করব? এর ব্যাপারে আমাদের জানতে হবে যে এই ডিপ্রেশন, যেটা নিয়ে ডিপ্রেসড আমরা, অতীত ভবিষ্যৎ প্রেজেন্ট যা নিয়েই, সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে। তাকদীর আল্লাহর লেখা, ঠিক আছে? আমাদের তাকদীর আল্লাহর জানা আছে, আল্লাহর লেখা আছে, সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণেই আছে। তো আপনি চেষ্টা করেন, কিন্তু টেনশন করবেন না, বা ওইটা নিয়ে মন খারাপ করে থাকবেন না, কারণ আল্লাহর নিয়ন্ত্রণে আছে সেটা। আপনি যখন এই তাকদীর সম্পর্কে জানবেন, আল্লাহর সম্পর্কে ইলম অর্জন করবেন, তখন এইসব বিষয় আপনাকে ডিপ্রেস করতে পারবে না। কারণ এইগুলা জাস্ট শয়তানের বিভিন্ন রকম ধোঁকা। শয়তান আপনাকে সামনে বামে ডানে উপরে নিচে সব দিক দিয়ে অ্যাটাক করবে, যাতে কোনোভাবে যাতে আপনাকে একটু নিরাশ করে দেওয়া যায়, কোনোভাবে যাতে আপনাকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে দেওয়া যায়, কোনোভাবে যাতে আপনাকে কোনোভাবে আপনাকে শিরক করে ফেলুক, কোনো একটা কুফরি করিয়ে ফেলুক, এরকম কোনো একটা কাজ করে ফেলুক যাতে আপনার ঈমান ডাউন হয়ে যায় বা আপনি ইসলাম থেকে বের হয়ে যান। এইটা থাকে তার টার্গেট, শয়তানের টার্গেট, ঠিক আছে? তো আপনাকে ইলম অর্জন করতে হবে অবশ্যই। আর নিজের তাকদীর ব্যাপারে জানতে হবে। তাকদীর আপনার হাতে নেই, আল্লাহর হাতে। এগুলা মানতে হবে, বিশ্বাস করতে হবে। আর এগুলো যখন আপনি বিশ্বাস রাখবেন, আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, তখন এইসব বিষয় আপনাকে ডিপ্রেস করতে পারবে না। আর আপনি আল্লাহর কাছে অল টাইম শুকরিয়া করবেন, যাই আছে, বিপদ বা ভালো যাই হোক, সবসময় আল্লাহর কাছে শুকরিয়া করবেন, ধৈর্য ধারণ করবেন। আল্লাহ আপনাকে আপনার সেই ডিপ্রেশন বা সেই বিপদ থেকে দ্রুত বের করে দেবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। বারাকাল্লাহু ফিকুম।